সব কিছু বেশি কিন্তু মূল্য কম, 500-700 টাকায় সংসার চলে না। আর সরকার এই ব্যাপারে কোনো নজর দেয় না, সুতার দাম কমায় না। মনে করেন যে অবস্থায় এই শিল্প টিকায় রাখা সম্ভব না। বিশ্বের বাজারও আপনার ব্যবসায়ীরা যাতেই পায়, সরকার হেলটা করতেইব। তারপরে মনে করেন যে ব্যবসায়ীকে সুবিধা হইলেই মানে তাঁতিরও সুবিধা, তাঁতিরা ন্যায্য মূল্য পাইবে, আর নাইলে তো পাইবে না। তাঁতিরা একযোগে একটা সমিতি করলে সমবায়ের মতন, তাইলে দুঃখ দুর্দশা বছরে মনে করেন খরা মন্দা আছে না, মন্দার সময় কামা লাগাইতে পারতো, কিন্তু এই ব্যবস্থা তাঁতিরা উদ্যোগ নেয় না। জামদানি শাড়ি বাইরের পৃথিবীতে কতটা সমাদৃত তার খোঁজ রাখতে পারে না মোমেন, কিন্তু ট্যানারি শ্রমিক শামীম জানে তার কাজের মূল্য কতটুকু। চামড়াটা মনে করেন বাজারে বিক্রি করা হয় আর কি। আপনার যেমন বিভিন্ন যে বললাম যে বাংলাদেশের বিভিন্ন চাহিদা মেটে না, এটা দিয়ে কেউ রোজগার করে ফ্যামিলির সংসার চালায়। ট্যানারি এলাকার আবদ্ধ পরিবেশে কাজ করে চলেছে লক্ষ্মীপুরের শামীম। বাবা মারা যাওয়ায় এসএসসি পরীক্ষা দেওয়া হয়নি। আমি এখানে এই ট্যানারিতে কাজ করি 12 বছর ধরে। আর এটার নাম 7 মেশিন, এটা দেওয়া মাল থিকনেস ঠিক করা হয় আর কি। আমার এখানে যে কাজ করতেছি আমার এই 6-7 হাজার টাকা, 7 হাজার টাকার মতন পার মান্থ ইনকাম হয়। আর প্রতি মাসে 7,000-এর মতো হয় আর কি প্রতি মাসে। কাজটা একটু যেহেতু ট্যানারি সাইড, তো ট্যানারি সাইডে কেমিক্যালের সমস্যার কারণে স্বাস্থ্য ক্ষতি হয়। তারপরে এই কাজটা আপনার বেশি বয়স হয়ে গেলে করতে পারে না, যেহেতু মেশিনের কাজ শক্তি লাগে, পায়ে শক্তি লাগে। কাজটা অত ভালো না মেশিনের কাজ, তো এটা হাত ঝুঁকিপূর্ণ কাজ, হাত অ্যাক্সিডেন্ট হতে পারে। আমার কিছুদিন আগে 2001 সালে আমার বাবা যখন মারা গেছে তখন আমার 2টা আঙ্গুল অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই মেশিনে কাটা গেছিলো আর কি। এখানে এলে এই সাইডে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। তারপরে দিয়ে বিভিন্ন রোগের একটু, যে রোগটা আমাকে কিছুদিন পর আক্রান্ত করবে, ওটা আমার একটু দ্রুতভাবে আক্রান্ত করে যেহেতু কেমিক্যালের কারণে। এখন তো আমি এই পরিবেশের সাথে ছোটো থেকে একটা সোসাইটির সাথে আমার চলাফেরা হয়ে গেছে, এখন আর সমস্যা হয় না। ট্যানারির কাজের পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে শামীম। স্বপ্ন আছে উচ্চশিক্ষার। হ্যাঁ জি, আমার লেখাপড়া করার দরকার আছে বিধায় আমি করতেছি আর কি। চেষ্টা করতেছি যে আমার শখ ছিল যে আমি ইউনিভার্সিটি লেখাপড়া করবো, কিন্তু ফ্যামিলির কারণে করতে পারি না। ফ্যামিলি একটু পুয়ার ফ্যামিলির কারণে পারি না আর কি, গরিব ফ্যামিলি, তাই পারি না। আর আমার বাবা মা তো সচেতন ছিল না, এখন মোটামুটি হচ্ছে আর কি। মোমেনের লেখাপড়া বেশি দূর এগোয়নি, কিন্তু জামদানি শিল্পকে নিয়ে অনেক দূর যাবার স্বপ্ন দেখে সে। 5-7 তাঁত আবার আমার ইচ্ছা আছে বসাইয়া এলাকার যত যুবক ও মেয়েরা বেকার যারা আছে তাদেরকে নিয়ে আমি প্রশিক্ষণ দিয়া আবার যাতে 5-7 তাঁত চালু করতে পারি, এই স্বপ্ন আমার ইচ্ছা আছে। এই ঐতিহ্যটা যাতে টিকায় রাখতে পারি, এই চিন্তা ভাবনা আমার আছে। বিশ্বের বাজারে যাতে জামদানির পরিস্থিতিটা থাকে, বাংলাদেশের ঐতিহ্যটা, এটা আমার স্বপ্ন আর ইচ্ছা। একসময় চামড়া শিল্প বাংলাদেশের গর্বের কারণ ছিল বলে শামীম মনে করে। চামড়া শিল্পকে সরকার খুব নিজে মনোযোগ করে একটা, যেহেতু শিল্পটা কোনো এক টাইমে 1 নম্বর শিল্পতে আসছিল। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ওটা কিন্তু অনেক আগে গেছে আমাদের তুলনায়, কিন্তু আমরা কোনো টাইমে বিশ্বের কাছে চামড়া দিয়ে অনেক ভালো ছিলাম আর কি। বৈদেশিক কারণে বা বিভিন্ন সমস্যার কারণে আমাদের শিল্পটা ধ্বংস হয়ে যেতে চায়। আমি এটা সরকার যদি কিছু বা মনোযোগ দেয় বা এটা কিছু করতে চায়, তাহলে আবার পরিবর্তন হতে পারে আর কি, এই ধরনের আশা করি আর কি। আর এই শিল্পের মাঝে অনেকের জীবন। এইসব পেশা থেকে একটু ভিন্ন ধরনের পেশা ইয়াসমিনের। রোজ সকালে ইয়াসমিনকে যেতে হয় অন্যের বাড়িতে। নিজের ঘরের চুলা জ্বলুক না জ্বলুক, গৃহকর্তা পরিবারের সকলের খাবারের আয়োজন তাকে করতেই হয়। আমাদের অতি পরিচিত কাজের বুয়া সে। যখন আমার আম্মা মারা গেল তখন ঢাকা আসছি, দেশ অভাব, তখন রাস্তাঘাট চিনি না, সবাই চাকরি করে, আমিও করব। চাকরি পাই না কেউ ছাড়া তো ঢাকা শহরে কেউ চিনে না। 800 টাকা হেল্পারি করছি, 800 টাকা কাজ করে 2000 টাকা মতো বেতন পাইছি। বর্তমানে বিভিন্ন বাসায় ছুটা বুয়া হিসেবে কাজ করে ইয়াসমিন। মাসে গড়ে 3000 টাকা আয় হয়। ইয়াসমিনের শ্রম এদেশের ব্যস্ত নাগরিক মানুষের জন্য অপরিহার্য। প্রথমে চাকরি করছি ইস্টার্ন প্লাজার আছে না,
এই ইস্টার্ন প্লাজার জনতা ব্যাংকের উপরে 7 তলায় প্রিন্টের কাজ করছি। তারপরে এখানে দিই বেতন কম, তারপরে এই টঙ্গি যায় ইন্টারভিউ দিয়েছি, এখানে 2700 টাকা বেতন দিচ্ছে। এনে এই দিক দিয়ে চলাফেরা করে অভ্যাস হয়ে গেছে, এই দিক দিয়ে মন টিকে না, আই ফেললাম আবার এইদিকে আসা নাদিরাতে ঢুকলাম, নাদিরা গার্মেন্টসে। ঢোকার পরে ইন্টারভিউ দিয়েছি, 3000 টাকা বেতন ধরেছে। এরকম বাড়িতে কাজ করতেছি যে আমার বাচ্চারা মানুষ নাই, এজন্য গার্মেন্টসে চাকরি করি না। যখন বাচ্চারা একটু বড় হবে তখন চাকরি করতে পারে। বুয়ার কাজকে সে মোটেও অসম্মানজনক মনে করে না। গরিব মানুষ কর্ম করে খাইতে হবে। শরীরে জ্বর থাকে, মাথা ব্যথা থাকে, অসুস্থ, তার হাত ব্যথা, পাও ব্যথা। অনেক বেগম সাহেবেরা আছে, না আমার কাজ করে দিয়া আসবো, আমার কাজ করতে হইব। শনিবার শুক্রবার 2 দিন ছুটি আছে, আমাদের কোনো ছুটি নেই। আমরা অসুস্থ থাকলেও কাজ করতে হইব, না গেলে আবার বেতনটা কাইটে দেব। এরা আবার ভয় দেখা কই বেতন কাটতে দিব। মনে কর ঢাকার বাড়িতে ডাইল ভাত খাইলেও তো 100 টাকা হয় না, ওই আমরা কিভাবে চলি? সমিতিটা করলে আমাদের একটা জায়গা থাকবে, মানে কথা বলার শক্তি থাকবে। কিভাবে করবো? অথবা দুধে ডাকা থাকি, 2-3 বাসায় কাজ করবো, করার পরে বাচ্চারা এরা টাকা পয়সা দিবে, দিলে টাকা পয়সাটা একটা খাড়ামু, একটা মাস্টার রাখুন, বাচ্চাটারে মানুষ করা লাগে, হে পড়াইবে। টাকাগুলো এই যে আমরা কাটমু, জান দিয়া কাটমু, এই যে কাটাতেই তো দিবে। নিজে করতে দেখলে হইব না, বাচ্চাটারই তো বড় পালন করার দায়িত্ব। বাচ্চাটারে মানুষ করি, তারপরে কি রান্না কি খাওয়া, খুব কষ্ট করি। অন্যের সৌন্দর্য বর্ধনে কাজে নিয়োজিত থেকে নিজ জীবনের কষ্টের দিনগুলোর স্মৃতি ভুলে থাকার চেষ্টা করে লোপা। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমার আম্মার শখ প্লাস আমারও। আপনার 2003 সালে আমি যখন স্টুডেন্ট ছিলাম, কাজ শিখতে ঢুকি। যদিও আমি মানে ভর্তি হই কাজে, কাজ শিখতে গিয়ে দেখা যায় অনেক সমস্যা। জীবনের জটিল চক্র অল্প বয়সী তাকে হাঁটিয়েছে অনেকটা পথ। কাজ শেখার পর আমি 3 জায়গায় জব করি, 3টা বিউটি পার্লারে যাওয়ার পর জব করার পর আমি 4th এইখানে আসি, মোতালেব প্লাজায়। এখানে লেডিস গ্ল্যামার বিউটি পার্লার ছিল, এখানে আমি এসে জব নিই। জব নেওয়ার 7 মাস পর মালিক চলে যাওয়ার পর আমি এই দোকানটা নিই। নিজের চেষ্টায় মাত্র 25 বছর বয়সে বিউটি পার্লারের কর্মী থেকে মালিক হয়েছে লোপা। তারুণ্যের তেজ দিয়ে সে হতাশ জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমি ভালোই আছি, কারণ এক সময় আমার মার কাছ থেকে আমাকে 5 টাকা নিয়ে ভাড়া নিয়ে তারপরে আমাকে আসতে হতো কাজে। তো এখন চিন্তা করি বরঞ্চ উল্টা আমি এখন আমার মাকে দিই। তো আমি আজকে অনেকটাই স্বাবলম্বী, অনেকটাই। লোপার স্বপ্ন এখন শুধু পার্লারই সীমাবদ্ধ নেই, সমাজের পিছিয়ে পড়া নারীদের নিয়েও তার ভাবনা রয়েছে। আমার স্বপ্ন হচ্ছে যে আমার পার্লারটা আমি আরও বড় করতে চাই। এটার মাঝে একটা ট্রেনিং সেন্টার খুলতে চাই, যেসব গরিব দুঃখী মেয়েরা আছে, অসহায় মেয়েরা আছে, তাদেরকে খুবই অল্প টাকায় ট্রেনিং দিতে চাই, কাজ শিখে নিজের পায়ে দাঁড়াবে। আজ দেশের কৃষি, শিল্প, পরিবহন এবং সেবা, এমনি প্রত্যেকটি শ্রমঘন খাত মূলত যুব সমাজের শ্রমেই সম্প্রসারিত হচ্ছে। তাদের শ্রমে গড়ে উঠেছে আমাদের নাগরিক ঐশ্বর্য। কিন্তু আমরা কেউ কি খোঁজ রেখেছি আমাদের জাতীয় অর্থনীতিতে যুব সমাজের অবদান কী পরিমাণ? আমরা খোঁজ না রাখলেও তারা নিজেরাই নিজেদের জীবনকে একটি অবস্থানে প্রতিষ্ঠিত করেছে। তাদের ব্যষ্টিক পরিশ্রমের সম্মিলনেই আজ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ত্বরান্বিত হচ্ছে আমাদের স্বপ্ন জয়ের পথ।